আনুষ্ঠানিকভাবে টানা তৃতীয় মেয়াদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন লেবার পার্টির সাদিক খান। অপরাধ দমন ও বিশুদ্ধ বায়ুর প্রতিশ্রুতি দিয়ে তিনি এবার নির্বাচনী বৈতরণী পার হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। 2016 সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম ব্রিটিশ নাগরিক সাদিক খান। এরপর 2020 সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হন তিনি। 2024 সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন সাদিক খান। যদিও নির্বাচনে ভোট পড়েছে প্রায় 24 লাখের বেশি, যা মোট ভোটারের মাত্র 42.8%। 2020 সালের মেয়র নির্বাচনের তুলনায় এবার ভোটের সংখ্যা অনেক কম। নির্বাচনে 43.7% ভোট পেয়ে জিতেছেন সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন 32.6% ভোট। সুসান হলকে 2,76,000-এর বেশি ভোটে হারিয়েছেন সাদিক খান। 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জয়ী হয়েছেন এই মুসলিম নেতা। বৃহস্পতিবার রাত 10টায় লন্ডনের মেয়র পদে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শুরু হয় শুক্রবার থেকে। স্থানীয় সময় শনিবার বিকাল 4:30 নাগাদ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় সাদিক খানের প্রাপ্ত ভোট 10,88,285 এবং প্রতিদ্বন্দ্বী সুসান হলের ভোট সংখ্যা 8,11,518। কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলি সহ আরও হাই প্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন তিনি। জাতীয় নির্বাচনের আগে দেশটির মেয়র নির্বাচনের দিকে সবারই নজর ছিল। ধারণা অনুযায়ী কনজারভেটিভদের চেয়ে জনসমর্থনে এখন অনেক এগিয়ে আছে লেবার পার্টি। 2025 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই নির্বাচনের মাধ্যমে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টি জয় পাবে বলে ধারণা করা হচ্ছে। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।